এরপর প্রশ্ন হলো, আমি জেনারেল পড়ুয়া মেয়ে, অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু সেটির উপায় কি 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 আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায়? দেখুন, আল্লাহ রাব্বুল কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে। কমন কথা এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূল যা যা করতে বলেছেন এগুলো করলে জান্নাতের আশা করতে পারি। কিন্তু মেয়েদের জন্য, নারীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চেয়ে সহজ। কেন সহজ? পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে, নারীর সেই দায়িত্বটা নাই। এরকম আরো বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায়, মেয়ের উপরে বর্তায়, তাহলে তাদের জানাতে যাওয়ার পথটা সহজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বলেছেন নারীদের জন্য। এই 4টি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বোন, তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয়, বরং জান্নাতের দুয়ারগুলো তার জন্য ওপেন হয়। সে 4টি আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মুসলিম নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, সুন্দর করে পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান রোজা ঠিকঠাক মতো পড়ে রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর বৈধ নির্দেশগুলোকে মানে, এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার যা খুশি তা করবো, এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে, অনেক নামাজি কালামী মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছেন, বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না, বরং আল্লাহর নির্দেশ পালনার্থে, পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুগত্য করে দুয়ারের যে কোনোটিতে প্রবেশ করা সুযোগ ওপেন হয়। এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা তার এগিয়ে যাওয়া উচিত।